প্রিয় শিক্ষার্থীরা 10 মিনিট স্কুলে ম্যাথ ডিপার্টমেন্ট থেকে সাজন ভাই আছি তোমাদের সাথে। আজকে তোমাদের সাথে আলোচনা করব ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় যে পার্টটা আছে সেটা নিয়ে। পুরো ক্লাস জুড়ে বিপরীত ম্যাট্রিক্সের A to Z সব কিছু ক্লিয়ার করে দিব। তোমরা সবাই জানো বিপরীত ম্যাট্রিক্স আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস এবং প্রায়ই এই অধ্যায়ের এই টপিকস থেকে আমাদের প্রশ্ন আসে। তাই পুরো ক্লাস জুড়ে আমার সাথে থাকা ফুল এনার্জি নিয়ে বাধ্যতামূলক। এই ক্লাসটা এমনভাবে ডিজাইন করেছি যে বিপরীত ম্যাট্রিক্সের কোথায় স্টুডেন্টরা আটকায়, কেন আটকায়, কিভাবে সলভ করতে হবে, কি কি সতর্কতা রাখতে হবে, সব বিষয় আশয় নিয়ে। এবং পুরো ক্লাস চলাকালীন সময়ে বিগত পর্বগুলোর মতো এই পর্বেও তোমাদের জন্য থাকবে ছোট ছোট কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো কমেন্টে অ্যান্সার দিয়ে নিবে এবং পরবর্তীতে আমার সাথে উত্তর মিলিয়ে নিবে। ক্লাসের শেষে পুরো ক্লাসের টপিক্সের উপর থাকবে একটা ছোট্ট কুইজ রাউন্ড, যেখানে আমি কোয়েশ্চেন করব, তোমরা অ্যান্সার করবে এবং সলিউশনগুলোও পেয়ে যাবে ক্লাসের সাথে সাথেই। এত কিছু নিয়েই শুরু করছি আজকের ক্লাস, সো দেরি না করে সাথেই থাকো। বিপরীত ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা প্রথমেই যে বিষয়টা দেখব, বিপরীত ম্যাট্রিক্স কি, বিপরীত ম্যাট্রিক্স জানার জন্য, করার জন্য কি কি বিষয় আমাদের জানতে হবে, পারতে হবে। সো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, কোনো ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে হলে ওই নির্ণায়কের প্রত্যেকটি উপাদানের সহগুণক বের করতে হবে। মাইন্ড ইট, প্রত্যেকটি উপাদানের সহগুণক বের করতে হবে, উপাদানের সহগুণক বের করতে হবে। এবং এটা অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে, নির্ণায়ক বর্গ ম্যাট্রিক্স ছাড়া আমরা জানি হয় না, সুতরাং বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তোমাদের কাছে প্রথম প্রশ্ন, একটা 2x2 ম্যাট্রিক্সের সহগুণক কয়টি? একটা 2x2 ম্যাট্রিক্সের সহগুণক কয়টি? এবং একটা 3x3 ম্যাট্রিক্সের সহগুণক কয়টি? বিগত পর্বে তোমরা আমার সাথে সহগুণক শিখেছ, সো উত্তরটা দিয়ে দাও। আশা করি ইতিমধ্যে তোমরা উত্তর দিয়ে দিয়েছো। একটা 2x2 ম্যাট্রিক্সের টোটাল ভুক্তি হচ্ছে আমাদের 4টা, সো সহগুণকও হবে কয়টা? 4টা। 3x3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে ভুক্তি হচ্ছে 9টি, সুতরাং সহগুণক কয়টি হবে? 9টি। সো 9টি সহগুণকই আমাদের বের করতে হবে, প্রত্যেকটা সহগুণক আমাদের বের করতে হবে এই পর্বে। এবং দেন আমরা একটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করব। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কাকে বলে? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সগুলো হচ্ছে সহগুণক দ্বারা, প্রতিটি ভুক্তির সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। প্রত্যেকটি ম্যাট্রিক্সের, একটা ম্যাট্রিক্সের প্রতিটি ভুক্তির সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজকে বলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এবং তোমাদের যদি আমি সিম্পল ফর্মুলাটা দেখাই দিই, ফর্মুলাটা হচ্ছে 1/det a। det a মানে হচ্ছে ডিটারমিনেন্ট, মানে নির্ণায়কের মান। দেন হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আবারও বলতেছি, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে ম্যাট্রিক্সের প্রত্যেকটি ভুক্তির সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। ডিটারমিনেন্ট কি? নির্ণায়কের যে মানটা আছে সেটা। কিন্তু দেখো 1/a ফরম্যাটে আছে, তাই এই ক্ষেত্রে স্পেশাল একটা বৈশিষ্ট্য হচ্ছে শুধুমাত্র অব্যতিক্রমী ম্যাট্রিক্সের ক্ষেত্রেই আমাদের নির্ণায়ক বের করা সম্ভব, বিপরীত ম্যাট্রিক্স বের করা সম্ভব। কেন ভাইয়া? নির্ণায়ক তো বের করতে পারবো ব্যতিক্রমী অব্যতিক্রমী সবার ক্ষেত্রেই। আমরা সবাই জানি ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলা হয় যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0, তাকে বলা হয় ব্যতিক্রমী ম্যাট্রিক্স। যদি নির্ণায়কের মান 0 হয়ে যায়, 1/0, আমরা কিন্তু কাজ করতে পারি না। দ্যাটস ওয়াই যে সকল ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হবে তাদের বিপরীত ম্যাট্রিক্স হয় না, মনে থাকবে। আর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সও তোমাদের বুঝিয়ে দিলাম। এই ছিল আমাদের প্রোজ অ্যান্ড কনস। লেটস স্টার্ট। আমি একটু সামারি করে দিই প্রথমেই আমাদের যেই কাজটা করতে হবে, মান বের করতে হবে, নির্ণায়কের মানটা বের করতে হবে এবং মানটা নট ইকুয়ালস টু 0। এবং প্রতি ক্ষেত্রে আমরা বলে দিব নির্ণায়কের মান 0 নয় তাই বিপরীতযোগ্য, নির্ণায়কের মান 0 নয় তাই বিপরীতযোগ্য, এই জিনিসটা আমাদের বলে দিতে হবে। দ্বিতীয় যে পার্টটা আছে, তারপর আমরা সহগুণকগুলা বের করব। সহগুণক বের করার সূত্রটা কি? সহগুণক বের করার সূত্র হচ্ছে -1r+c ইন্টু অনুরাশি। অনুরাশি তোমরা অলরেডি শিখে গেছো। অনুরাশির ক্ষেত্রে আমরা যেই বিষয়টা ফলো করি তা হচ্ছে, যেই ভুক্তির অনুরাশি বের করতে চাই, ওই ভুক্তি রিলেটেড কলামের যতগুলো ভুক্তি আছে, সারির যতগুলো ভুক্তি আছে, সবগুলো বাদ যাবে। বাদ দিয়ে বাকি উপাদান নিয়ে আমাকে নির্ণায়কটা গঠন করতে হবে এবং তার মান। ক্লিয়ার? এই দুইটা জিনিস আমাদের জানতে হবে এবং পরবর্তীতে আমরা যে সূত্রটা আছে সূত্রে বসায় দিব মানটা a ইনভার্স 1/a, অর্থাৎ নির্ণায়কের মান এবং অ্যাডজয়েন্ট a। দ্যাটস ইট। এই তিনটাই আমাদের স্টেপ এবং এই তিনটা স্টেপ আমাদের ফলো করতে হবে। অলরাইট, সো চলো প্রথমে আমরা একটু নির্ণায়কের ধর্মাবলীও দেখব এবং প্রমাণটাও দেখব। আমাকে এখানে কত বাই কত ম্যাট্রিক্স দেওয়া আছে? এইখানে ভাইয়া আমাদেরকে একটা 2x2 ম্যাট্রিক্স দেওয়া আছে। প্রথমত ম্যাট্রিক্সটা বর্গ। পরবর্তীতে আমরা কি ট্রাই করব?
যে এই ম্যাট্রিক্সের মান কত সেটা বের করা ট্রাই করব। যেহেতু 2x2 ম্যাট্রিক্স, মান বের করাটা অনেক ইজি। কিভাবে বের করবো ভাইয়া? আমরা যদি এখানে বের করি, দেখো এ ম্যাট্রিক্সের মান এইটা ইন্টু এটা হবে এবং এটা ইন্টু এটা হবে। সো দেখি কি আসে। এ ম্যাট্রিক্সের মান হচ্ছে -4 -12, অর্থাৎ -16 হচ্ছে আমাদের অ্যান্সার। -16 নট ইকুয়ালস টু 0, তার মানে কি বিপরীতযোগ্য। আমরা এখানে বলবো কি ম্যাট্রিক্সটি বিপরীতযোগ্য। বিপরীতযোগ্য। তো প্রথমে আমাদের বিপরীতযোগ্যতার যে বিষয়টা আছে সেটা দেখাইতে হয় যে আমরা এই যে ম্যাট্রিক্সটা নিয়ে কাজ করতেছি এই ম্যাট্রিক্সটা আসলে বিপরীতযোগ্য কি যোগ্য না। ক্লিয়ার? এর পরবর্তীতে আমরা বের করতে যাব আমাদের সহগুণকগুলা নিয়ে। ফোর্সে এই যে আমার ভুক্তিটা আছে যার নাম হচ্ছে A11, A11 এর সহগুণক কি? আমরা যদি লিখি A11 -1 টু দি পাওয়ার 1 + 1 কি থাকে? এইটা বাদ যদি দিয়ে দিই শুধুমাত্র -2 থাকে। সো A11 এর মান হয়ে যাচ্ছে ভাইয়া অনলি -2। দেন এই যে ভুক্তিটা আছে যার নাম হচ্ছে A12, A12 সহগুণকটা যদি আমরা বের করি আমরা একদম সিম্পলি দেখতে পারবো -1 টু দি পাওয়ার 1 + 2, এইটা বাদ দিলে শুধুমাত্র 4 থাকে। আমরা 4টা লিখে দিব 4 অ্যান্ড দ্য রেজাল্ট ইজ -4। সেম ওয়েতে A21 এই যে ভুক্তিটা আছে এইটার জন্য যদি আমরা চিন্তা করি আমরা লিখব -1 টু দি পাওয়ার 1 + 2, 2 + 1 1 + 2 একই জিনিস। এইটা বাদ থাকবে কি অনলি 3। এবং লাস্টলি A22 এইটার জন্য যদি আসি A22 এইটার জন্য যদি আসি আমরা তাহলে লিখব -1 টু দি পাওয়ার 2 + 2, দেন সরি এখানে আমাদের 3 ছিল, 3টা লিখে দিব। 2 + 2 আমাদের থাকতেছে কি এটার জন্য 2টা বাকি থাকে, সো আমরা এখানে 2 লিখে দিব। দেন দ্য অ্যান্সার ইজ অনলি 2। আর এই ক্ষেত্রে হবে -3। এই ক্ষেত্রে হবে -3, কারণ কি আমাদের বিজোড় সংখ্যা আসতেছে। বিজোড় সংখ্যা আসার কারণে -3 চলে আসবে। ক্লিয়ার ভাইয়া? আমরা একটু কুইক রিক্যাপ করে ফেলি। A11 মানে কি এইটার জন্য পজিটিভ সংখ্যা -2, A12 এইটার জন্য দেখতেছি আমরা উপরে বিজোড় সংখ্যা আছে, তার মানে সূত্রের একটা মাইনাস আসবে, অফ করলে শুধুমাত্র 4 থাকে, 4 লিখে দিছি, রেজাল্ট -4। A21 এটার জন্য এটা অফ একটা মাইনাস চিহ্ন আসবে এবং ভুক্তি থাকবে কি অনলি 3, লিখে দিছি -3। A22 দেন হচ্ছে এই ভুক্তির জন্য A22 -1 টু দি পাওয়ার 2 + 2, সেখান থেকে আমরা পাচ্ছি অনলি 2 এর যে পার্টটা আছে +2। আমরা সবগুলো সহগুণক বের করে ফেলছি। কয়টা সহগুণক আসছে ভাইয়া? 9টা আসে না এই ক্ষেত্রে। কয়টা সহগুণক আসছে ভাইয়া? যেহেতু ম্যাট্রিক্সটা 2x2 সুতরাং আমাদের সহগুণক আসছে কয়টা? সহগুণক আসছে 4টা। ক্লিয়ার? সো চলো এবার আমরা একটু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বানাই। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি হবে সেটা একটু দেখব এবং নির্ণায়কের যে মানটা আছে সেটা বের করার, একদম বিপরীত ম্যাট্রিক্সের যে মানটা আছে সেটা বের করার ওয়েতে যাব। সো তোমরা যদি একটু ভালো করে দেখো, আমরা যদি এখানে লিখি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি হবে? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অ্যাডজয়েন্ট এ সবগুলো সহগুণক বসাবো, -2 -4 -3 আর কি আছে 2। এইটার ট্রান্সপোজ হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট এ। সো ট্রান্সপোজ করলে কি হয়? সারিগুলোকে আমরা কলামে কনভার্ট করে দিব, -2 -4 -3 2। আমরা যদি একটু কনভার্ট করে দিই তাহলে আমাদের এ ইনভার্স যেটা ছিল সেই মানটা বের হয়ে যাবে। এ ইনভার্স কি এখন বলো? এ ইনভার্স ইকুয়ালস টু 1 ম্যাট্রিক্সের মান -16, দেন আমাদের থাকতেছে কি -2 -3 -4 2, শেষ। দেন আমরা ভিতরে এটা গুণ দিয়ে দিব। গুণ দিয়ে দিলে রেজাল্টটা কি আসে একটু ভালো করে দেখো। আমরা এই ফরম্যাটে অনেক ক্ষেত্রে লিখি। 1/16 দিয়ে যদি গুণ দেই আমাদের এখানে থাকবে 1/8 -1/16 এর সাথে গুণ দিয়ে, এইখানে থাকবে 3/16, পরবর্তীতে থাকবে মাইনাসে প্লাস 1/4 এবং লাস্টলি থাকবে -1/8 অ্যান্ড দ্যাটস দ্য আনসার। এটাই আমাদের অ্যান্সার। এই 2x2 ম্যাট্রিক্সটা রিটার্নে আসে না, মেনলি এমসিকিউ আসে এবং এমসিকিউ এ আসার জন্য আমরা কিছু শর্টকাট টেকনিক ইউজ করব। সেই শর্টকাট টেকনিকটাও এখন আমরা শিখে যাব। তার আগে চলো আমরা একটু বিপরীত ম্যাট্রিক্সের যে প্রপার্টিসগুলো আছে, ধর্মাবলী যেগুলো আছে সেগুলো একটু দেখে নিই যাতে আমাদের পরবর্তী কাজটা করতে ইজি হয়। দেখো 2x2 এর ক্ষেত্রে আমরা ধর্মাবলীও দেখব, তার আগে আমাদের চলো আমরা একটু এই ম্যাট্রিক্সের শর্টকাটটা দেখে আসি। সো আমরা যদি শর্টকাটটা দেখি ভাইয়া, শর্টকাটটা একদম সিম্পল।
শর্টকাটটা হচ্ছে আমরা সিম্পল এই গুণটা করে ফেলবো এডি মাইনাস বিসি, এবং এই যে রূপান্তরটা আছে রূপান্তরটা অনেক মজার, তোমাদের জন্য বলি একটু মনে রাখো, খুবই মজার, অনেক মজা বাবা করতে। দেখো আমরা বলতেছি এ ইনভার্স ইকুয়ালস টু প্রথমেই 1, আমরা এডি মাইনাস বিসি লিখে দিব, এডি মাইনাস বিসি লিখে দিব। দেন যেই কাজটা করব, একদম এক লাইনে উত্তর শেষ, যেহেতু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এই দুইটা যে ভুক্তি আছে তারা পরস্পর জায়গা পরিবর্তন করবে, এ আর ডি জায়গা পরিবর্তন করবে, তার মানে এ এর জায়গায় চলে আসবে ডি, এইখানে চলে আসবে এ, এবং পরবর্তীতে বাকি যেই দুইটা ভুক্তি আছে যেই চিহ্ন আছে চিহ্ন পরিবর্তন হবে, লাইক প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। সো এটা দেখো এখানে কি আছে, বি এর আগে প্লাস আছে সেটা হয়ে যাবে মাইনাস বি, সি এর আগেও প্লাস আছে সেটা হয়ে যাবে মাইনাস সি। তো ভাইয়া বলো তো যদি এখানে মাইনাস থাকতো তাহলে কি হইতো? একদম প্লাস হয়ে যেত, রাইট? চলো ভাইয়া এবার আমরা চলে যাই নির্ণায়কের প্রপার্টিসের উপর। খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন আসে। তোমরা যদি প্রপার্টিসগুলো দেখো অবশ্যই এ ও বি অব্যতিক্রমী হইতে হবে, মানে মানশূন্য হইতে পারবে না। তাহলে একটা ম্যাট্রিক্স যদি এ হয় এবং তার বিপরীত ম্যাট্রিক্স যদি এ ইনভার্স হয়, অলওয়েজ এই দুইটার গুণফল হবে ভাইয়া আই, অর্থাৎ অভেদক ম্যাট্রিক্স। সেম ওয়েতে একটা ইনভার্স ম্যাট্রিক্সকে যদি এ ম্যাট্রিক্স সেম ম্যাট্রিক্সের সাথে গুণ করা হয় সেটা কি হয়ে যাবে? অভেদক ম্যাট্রিক্স। এটা হচ্ছে 1 নাম্বার প্রপার্টিস। তুমি যদি 2 নাম্বার প্রপার্টিসে আসো, যে এ একটা ম্যাট্রিক্স আছে যার ইনভার্স ম্যাট্রিক্সের মান হচ্ছে এক্স, এক জায়গায় কাজ করে পেয়েছো, এ আবার একটা ম্যাট্রিক্স আছে কোনো এক জায়গায় কাজ করেছো যেটার মান এসেছে ওয়াই, তাহলে অবশ্যই বিপরীত ম্যাট্রিক্স ভিন্ন ভিন্ন হইতে পারে না, এক্স আর ওয়াই অবশ্যই কি হবে? সমান হবে, রাইট? আসো 3 নাম্বার প্রপার্টিস, এ ইনভার্স করে যেই ম্যাট্রিক্সটা পেয়েছো ওই ম্যাট্রিক্সটাকে যদি তুমি আবার ইনভার্স করো তাহলে তোমার নর্মাল যে ম্যাট্রিক্সটা ছিল মাদার ম্যাট্রিক্সটা ওইটাকে তুমি ফেরত পাবে। সো এ ইনভার্স তার ইনভার্স মানে কি? এ ম্যাট্রিক্সেই আসবে। একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ইনভার্স আর একটা নর্মাল ম্যাট্রিক্সকে ইনভার্স করে ট্রান্সপোজ করা একই বিষয়। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার প্রপার্টিস। 5 নাম্বার প্রপার্টিস ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে খেয়াল করবা। এ বি দুইটা ম্যাট্রিক্সের গুণফলের ইনভার্স, দুইটা ম্যাট্রিক্স এ একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স, গুণফলের ইনভার্স একটু ডিফারেন্ট ডিরেকশন থেকে, এ বি হবে না, বি ইনভার্স আর এ ইনভার্সের গুণফলের সমান, বি ইনভার্স আর এ ইনভার্সের গুণফলের সমান। ক্লিয়ার? এই 5টা প্রপার্টিস মনে রাখতে হবে, এবং লাস্ট প্রপার্টিসটা থেকে সিকিউ আসার সম্ভাবনা আছে, তখন এ আর বি দিয়ে দিবে, বলবে যে এটা প্রমাণ করো, এটা প্রমাণ করো, তোমার জন্য কাজটা আরো ইজি হয়ে যাবে, রাইট? চলো ভাইয়া আমরা যদি এখন আমাদের পরবর্তী যেটা মোস্ট ইম্পর্টেন্ট সিকিউ এ আসে 3/3 ম্যাট্রিক্স দেখি। সো যেমনটা বলছিলাম, বলো তো 3/3 ম্যাট্রিক্সের সহগুণক কয়টা? 3/3 ম্যাট্রিক্সের কমেন্টে জানাই দিচ্ছ তোমরা ঝটপট। 3/3 ম্যাট্রিক্সের সহগুণক হচ্ছে 9টা, কারণ 9টা ভুক্তি আছে, 9টা সহগুণক। এই সহগুণক বের করার জন্য সব সময় মনে রাখবা, আমি আগেও বলছিলাম যে গুণফল এবং ইনভার্স ম্যাট্রিক্স, স্পেশালি 3/3 ম্যাট্রিক্সের ইনভার্স অবশ্যই ক্যালকুলেটরে চেক করবা, কারণ এখানে 9টা ক্যালকুলেশন করা লাগে। যদিও 2 মিনিটের মতো সময় লাগে, বাট অনেক বেশি সময় ধরে কাজ করছো এরকম মনে হবে, এবং এর ভিতর যদি ফোকাস একটুকু নড়ে চড়ে যায় ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। দ্যাটস ওয়াই তোমাদের কাছে এটা একদম ইনস্ট্রাকশন, সতর্কতাও বলতে পারো। গুণফল এবং ইনভার্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে সিকিউ লেখার ক্ষেত্রে আমরা অবশ্যই ক্যালকুলেটর দিয়ে রিচেক করে নিব, রাইট? চলো এই যে বিপরীত ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সটা আছে যার বিপরীত ম্যাট্রিক্স আমরা বের করব, এটা বের করার জন্য প্রথমে আমাদের এর মানটা বের করতে হবে, যে এর মান কত। মান বের করার জন্য আমি যে কোনো সারি বরাবর বা যে কোনো কলাম বরাবর যদি বিস্তৃতি করি তাহলে কিন্তু আমরা মানটা পেয়ে যাব, রাইট? চলো ভাইয়া আমরা যদি একটু মানে চলে যাই, এর মানটা যদি বের করতে চাই, আমার কাছে প্রথমে ধরে নিলাম এম একটা ম্যাট্রিক্স। প্রথমত এই ম্যাট্রিক্সের কোনো নাম দেয়া ছিল না। এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, যদি নাম দেয়া না থাকে তুমি কি করবা? এটাকে একটা ম্যাট্রিক্সের নাম ধরে নিবা, লাইক আমি এম ধরে নিছি। আবার পরীক্ষাতে, বোর্ড পরীক্ষাতে একটাতে আসছিল বি ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ইনভার্স বের করো। এখন প্রতিবার বি ট্রান্সপোজ নিয়ে কাজ করাটা তো একটু কমপ্লিকেটেড। দেন তুমি বি ট্রান্সপোজ ইকুয়ালস টু যদি পি ধরে নাও, তোমার কাজটা অনেক ইজি হয়ে যায়। কেন? তুমি P11 যত ইজিলি লিখতে পারবা, বি
ট্রান্সপোজ 1 1 লেখাটা কিন্তু একটু বেশি প্যারার, এবং এটা যদি 9 বার লিখতে হয়, 9 বার কিন্তু ভাইয়া হিউজ প্যারা খাওয়া লাগবে, রাইট? তাই আমি যদি ধরে নেই আমার প্রবলেম সলভড। ক্লিয়ার? এম ধরে নিয়েছি, এম ধরে নিয়ে যদি আমি এর মানটা বের করতে চাই, দেখো মান বের করার ক্ষেত্রে আমি ডিরেক্ট মান বের করে ফেলছি, অলরেডি শিখাই ফেলছি, বাট তোমাদের জন্য আবার একটু আমি হেল্প করে দিই। আমি প্রথম সারি বরাবর বিস্তৃতি করব। সো প্রথম সারি বরাবর যদি বিস্তৃতি করি, আমি যদি 2 নেই, 2 এর ক্ষেত্রে কি হবে, এইটা অফ হয়ে যাবে, এটা অফ হয়ে যাবে, 2 0 0 1 থাকবে, 2 0 0 1 এটা থাকবে। সূত্রের মাইনাস আসবে, সহগুণকের যে মাইনাসটা আছে সেটা আসবে। মাইনাস আসার পর আমরা নিব 1কে, 1 নিলে আবারও এইটা অফ, এইটা অফ, -1 0 3 1, -1 0 3 1, এবং লাস্টলি আমি যদি আবার +1 নেই, তাহলে এইটা অফ হয়ে যাবে অ্যান্ড এইটা অফ হয়ে যাবে। সো লাস্টলি যদি আমরা +1 নিই, সেই ক্ষেত্রে আমরা দেখতেছি -1 2 3 0, দ্যাটস আওয়ার সিম্পল ফরম্যাট, রাইট? সো এইখানে যদি আমরা দেখি 2 ইন্টু আর গুণ হবে 2 -0, -1 ইন্টু -1 -0, 1 ইন্টু 0 -6, সেইখান থেকে যদি আমরা সলভ করে ফেলি, একটু মিলায় দেখো, 2 ইন্টু 2 -0, -1 ইন্টু -1 -0, +1 ইন্টু 0 -6, সিম্পল। তুমি যদি সিম্পলি ক্যালকুলেট করো, এখান থেকে 4 + 1 -6 আসবে, এবং ওভারঅল মানটা আসবে ভাইয়া -1, যেটা নট ইকুয়ালস টু 0, অর্থাৎ বিপরীতযোগ্য। তো বিপরীত ম্যাট্রিক্সের প্রথম কাজ হচ্ছে ম্যাট্রিক্সটা বিপরীতযোগ্য কিনা সেটা যাচাই করা। আমরা দেখে ফেললাম এই মানটা শূন্যের সমান না, সুতরাং এটা বিপরীতযোগ্য। এবার আমাদের কি করতে হবে? এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সহগুণক বের করা। কয়টা সহগুণক বের করব? গুণে গুণে 9টা সহগুণক বের করব। সো দেখো ভাই, আমরা যদি সহগুণকের দিকে যাই, তোমাদেরকে যদি আমরা সহগুণকটা বুঝাইতে চাই, সহগুণকের জন্য প্রথম M11 মানে কি, এইটা অফ যাবে, এইটা অফ যাবে, 2 0 0 1, সামনে এইখানে যা লিখছো এইটা মাইনাসের উপর +1 হয়ে গেছে। একটা জিনিস খেয়াল রাখতে পারো, পরবর্তীতে যখন তুমি একটু প্রো লেভেলে চলে যাবা, তোমাকে এটা দেখানোও লাগবে না, তুমি ডিরেক্ট কাজ করতে পারবা। কিভাবে? জোড় সংখ্যা এক আর এক যোগ করলে জোড় হয়, তার মানে প্লাস হবে, আর যদি এখানে পরবর্তী সংখ্যা বিজোড় হয়ে যায় তাহলে মাইনাস দিব। জোড় বিজোড়, জোড় বিজোড়, প্লাস মাইনাস দিয়ে আগাতে পারবো, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের প্রসেসটা একটু ফাস্ট করার জন্য। যেমনটা দেখতে পাচ্ছ, আমি গুণ করব, মান পেয়ে যাব 2, পরবর্তী ক্ষেত্রে মান পেয়ে যাচ্ছি আমরা -1 এর জন্য যদি করি, -1 আসবে হচ্ছে এই জায়গাতে, এই ক্ষেত্রে সামনে একটা মাইনাস চলে আসবে, কারণ কি, ওই যে -1 টু দি পাওয়ার 1 + 2। 1 এর এগেনস্টে যদি করি তাহলে এইটা অফ যাবে, এইটা অফ যাবে, -1 0 3 1, -1 0 3 1, গুণ, সিম্পল, আমরা মান পেয়ে গেছি, চিহ্ন পেয়ে গেছি। যদি 1 3 করি, এইটা যদি করি, তাহলে দেখো এইটা অফ, এইটা অফ, -1 2 3 0, -1 2 3 0, মান পেয়ে গেছে -6। একটা মজার জিনিস জানো, তুমি যখন বিস্তৃতি করতেছিলা প্রথম সারি বরাবর, তোমার কিন্তু এই 3টা মান ভাইয়া বের হয়ে গেছে। ভাইয়া এই 3টা মান তোমার প্রথমে বের হয়ে গেছে। সো যদি একটু ধরতে পারো বিষয়টা, এই 3টা ক্যালকুলেশনে ঝামেলা হওয়ার কথা না, অটোমেটিক লিখে দিতে পারবো, কারণ অলরেডি মান বের করার ক্ষেত্রে আমি এই 3টা মান বের করে ফেলছি। ওই যে বক্সে কে কে, একটু দেখাই দিই তোমাদের, দেখো যে এইখানে যখন বক্সে কে কে করতেছিলা, এইটা একটা সহগুণক বের করছো, এইটা একটা সহগুণক বের করছো, এইটা একটা সহগুণক বের করছো, অর্থাৎ ইনভার্স ম্যাট্রিক্সের 3টা সহগুণক কিন্তু অলরেডি তোমার বের হয়ে গেছে যখন তুমি মান নির্ণয় করতেছিলা, রাইট? সো চলো আমরা যদি সামনের দিকে আগাই, সেম ওয়েতে আমি এইটা বরাবর যাব, মাইনাস দিয়ে আসবে, এইটা বরাবর যাব, মাইনাস দিয়ে আসবে, এইটা বরাবর যাব, সেম ওয়েতে আমাদের মাইনাস প্লাস মাইনাস আসবে, রাইট? এই যে চিহ্নগুলা, এইখানে কি চিহ্ন বসাবো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এই জায়গাতে আমরা ভুল করি। 9টা সহগুণক আমরা সেম প্রসেসে বের করে ফেলতে পারবো প্রত্যেকটা ভুক্তির জন্য আমাদের এই ম্যাট্রিক্সটা বের হবে, এই ভুক্তির জন্য মানগুলা বের হবে। এই 9টা মান দিয়ে এখন আমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করব। সো আমি যদি একটু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা দেখি, পরবর্তীতে তোমাদের ডিজিটাল ভার্সন দেখাই দিব। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা যদি দেখি, তাহলে লিখব 2 1 -6, -1 -1 3 3 -1 -1 3 -2 -1 5 -2 -1 5, রাইট? এইটার ট্রান্সপোজ। সো ভাইয়া তুমি যদি একটু সিম্পলি দেখো, আমাদের রেজাল্ট হবে 2 1 -6
-1 -1 3 -2 -1 5 সিম্পলি লাইক দ্যাট। ক্লিয়ার ভাইয়া? একদম ক্রিস্টাল ক্লিয়ার। অ্যাডজয়েন্ট পেয়ে গেছি, মান পেয়ে গেছি, এখন জাস্ট আমি ক্যালকুলেশনে মানটা বসাবো, আমার রেজাল্টটা চলে আসবে। সো তোমরা যদি দেখো এটা হচ্ছে এম ম্যাট্রিক্স, এটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ট্রান্সপোজ করলে এই রেজাল্টটা আসছে, সূত্রটা লিখবো, মানটা বসায় দিয়ে আমরা কাজ করে ফেলবো। এখানে একটা ছোট্ট কিন্তু আছে, তুমি মানটা এই ফরম্যাটেও রাখতে পারো, কোনো সমস্যা নাই। আবার মানটা দিয়ে তুমি গুণ করে দিতে পারো, প্রত্যেকটা ভুক্তিকে এইখানে যে মানটা আসবে ভুক্তি দিয়ে গুণ করে দিতে পারো। গুণ করে দেওয়াটাই প্রেফারেবল। তোমরা সবাই একদম সামনে যে মানটা আছে ম্যাট্রিক্সটাকে গুণ দিয়ে দিবা, স্কেলার গুণ করে দিবা। এর আরেকটা সুবিধা হচ্ছে তুমি যখন ক্যালকুলেটর দিয়ে ট্রাই করবা, ক্যালকুলেটর কিন্তু একদম গুণফল সহ প্রকাশ করে, একদম গুণফল সহ প্রকাশ করে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। -1 দিয়ে গুণ করলে সবগুলোর চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। -2 1 2 -2 1 2 -1 1 1 -1 1 1 6 -3 -5 সবগুলো চিহ্ন একদম পরিবর্তন হয়ে যাবে। এটাই ছিল ভাইয়া 3x3 ম্যাট্রিক্স, মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার মতো, এইচএসসিতে ঘন ঘন আসে। ভাইয়া এমসিকিউয়ে কি এ ইনভার্স আসতে পারে? অলরেডি কিন্তু আসছে, এবং একটু ক্রিটিক্যাল ফরম্যাটে আসছে, মজার ফরম্যাটে আসছে, সেটাও শিখাই দিব আজকে। আমার পড়ানো মেনলি শেষ, এখন তোমাদের সাথে আমার কুইজ রাউন্ড স্টার্ট হবে। সো প্রথম কুইজ রাউন্ডে আসছে যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা কে এর মান কত হলে সে ব্যতিক্রমী হবে। বোথ অ্যাডমিশন টেস্ট এবং একাডেমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি চাই তোমরা যে অবস্থায় আছো ভিডিওটা পজ করো, অ্যান্সার দাও, দেন আমার সাথে মিলাও। রাইট? রেডি তো? ভিডিওটা পজ করো, অ্যান্সার দাও, দেন আমার সাথে মিলাও, ক্রস চেকটাও হয়ে যাবে, কুইজটাও হয়ে যাবে, এবং অবশ্যই তোমার রেজাল্টটা বলে দিবা তোমার কততে কত পাইছো। রাইট? চলো ভাইয়া প্রথমেই দেখি, আমরা যদি গুণ করি তাহলে পাবো 3k -30 = 0। যেহেতু আমাদের ব্যতিক্রমী হইতে হবে, তার মানে এই ম্যাট্রিক্সের মান শূন্যই হবে। সেখান থেকে ইজিলি আমরা পাই k -10 = 0, এবং লাস্টলি k = 10। k = 10 কারেক্ট অ্যান্সার, একদম শেষ। পরীক্ষার হলে প্রথমে কি দিয়ে রাখছে? -10, তোমাকে কনফিউজড করার জন্য। তোমাকে কনফিউজড করার জন্য এই প্রশ্নটা দিয়ে দিয়েছে। সিলেট বোর্ড 19-এ ছিল এই প্রশ্নটা। রাইট? চলো ব্যাখ্যা দেখার আমরা তো দরকার নেই, আমরা অলরেডি বুঝে গেছি। পরবর্তী প্রশ্ন তোমার জন্য, একটু ঝটপট অ্যান্সার দিবা। বলছি যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কত? আমি তোমাকে ইনভার্স ম্যাট্রিক্স চাই নাই, অনলি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বলছি। একটু খেয়াল করে দেখো, যখন শর্টকাট দেখাচ্ছিলাম, ইনভার্সের জন্য শর্টকাটটা দেখাচ্ছিলাম, প্রথমে কিন্তু আমি তোমাকে বলছিলাম ভাইয়া মানটা কি 2 - 3 4 12, এটা হচ্ছে মানের পার্ট, নির্ণায়কের মানের পার্ট। পরবর্তী যে পার্টটা বলছিলাম যে চেঞ্জ হবে, জায়গা পরিবর্তন হবে, 1-এর জায়গায় 1 আসবে, 2 এখানে চলে আসবে, এরা চিহ্ন পরিবর্তন করে ফেলবে। এই পার্টটা ভাইয়া কি নাম ছিল? এর নাম কি ছিল? এটাই ছিল ভাই আমাদের অ্যাডজয়েন্ট এ। তুমি যদি একটু মিলায় ফেলো এটার সাথে, তাহলে অ্যাডজয়েন্ট এটা পেয়ে যাবা, অ্যাডজয়েন্ট এর মানটা পেয়ে যাবা খুবই সহজে, খুবই সহজে। 1 - 3 1 - 3 -4 2। ইনভার্স ম্যাট্রিক্স করতে করতে আমাদের এক্সপার্টাইজ ওই লেভেলে চলে যায় যে আমরা গুণ করে ইনভার্স ম্যাট্রিক্স বের করে দেখতে চাই, বা দেখতে পারি, বা দেখার চেষ্টা করি, যার জন্য আমরা কিন্তু এখানে ভুল করার একটা হাই চান্স আছে। জাস্ট ইমাজিন যদি এখানে রেজাল্টটা -1 আসতো, সেম রেজাল্টটাই থাকতো, জাস্ট চিহ্ন পরিবর্তন করে, সেম রেজাল্টটাই থাকতো, জাস্ট চিহ্ন পরিবর্তন করে। ক্লিয়ার ভাইয়া? সো উত্তর কোনটা হবে বলো? আশা করি অলরেডি ভিডিও পজ করে তোমরা অ্যান্সার দিয়ে ফেলছো। এবার তোমাদের উত্তরের সাথে মিলাও, 1 - 3 -4 2। সি নাম্বার অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার, শর্টকাট। রাইট? ওকে, আমরা চলে আসছি আমাদের লাস্ট কুইজের দিকে। লাস্ট কুইজের আগের কুইজ আরও একটা করব। আমরা প্রথমে ব্যতিক্রমী দেখছি, অ্যাডজয়েন্ট বের করে দেখছি, এখন বলছে যে এর ইনভার্স বের করো। 2/2 খুব সহজ, করে ফেলো না, ঝটপট ভিডিও পজ করো, অ্যান্সার দাও, রেজাল্ট কমেন্ট করো। রাইট? আমরা একটু আগেই কাজটা দেখো, এ ইনভার্স ইকুয়ালস টু, অলরেডি তোমাদের মান বলে দিচ্ছি, 1/6 + 5। দেখো এই ম্যাট্রিক্সটার যদি অ্যাডজয়েন্ট চাইতো, খেলা কিন্তু জমে যেত, জাস্ট একটা চিহ্নের পার্থক্য, ভুল করার হারও বেড়ে যেত। -1 আর -3 আর 2 জায়গা পরিবর্তন করবে, আর ওরা চিহ্ন পরিবর্তন করবে। -1 ছিল, সে হয়ে যাবে +1, আর এখানে 5 ছিল, হয়ে যাবে -5। এই ম্যাথের ভিতরে একটা মজা আছে, আমরা নর্মালি এইরকমটা দেখেই উত্তর দিয়ে দিই। 1/-1 যে আছে, এটা আমরা ভাইয়া অ্যাকাউন্টে নেই না,
হিসাব করি না, যার ফলশ্রুতিতে এই যে পার্টটা আছে -3 1 -5 2, এই জায়গাটা দেখো তো কোথায় আছে, -3 -5 2 -1, এরকম একটা অপশন দেয়া থাকে, এরকম একটা অপশন দেয়া থাকে। আবার দেখো ভাইয়া জায়গা পরিবর্তন করছে, চিহ্ন পরিবর্তন করছে, ক্লিয়ার? বাট -1 থাকার কারণে আসলে খেলাটা কি হবে, -1 থাকার কারণে -1 যে গুণ দিতে হবে, ইনভার্স ম্যাট্রিক্সের ভিতরে গুণ দিতে হবে, সামনে কিন্তু কোনো চিহ্ন নাই, যদি আমরা গুণ দেই তাহলে রেজাল্ট আসবে 3 5 -1 2, 3 5 -1 -2, যেটা আমাদের সি নাম্বার অপশন। দেখি তো কার কার উত্তর মিলেছে। সি নাম্বার অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো, আশা করি সবাই খুব ভালোভাবে বুঝে গেছো। পরবর্তী পর্ব এই ম্যাটটার কথা স্পেশালি আমি বলতেছিলাম, যেটা রাজশাহী বোর্ড 19-এ আসছে, 3/3 ম্যাট্রিক্সকে দিয়ে দিছে এমসিকিউয়ে। এখন কি হবে ভাই, আমরা কি 9টা সহগুণক বের করব, এই কাজগুলা করব, কিভাবে হবে? একটু দাঁড়াও, থামো, স্পেশাল যে কেসটা আছে দেখো। এটা কি ম্যাট্রিক্স ভাইয়া? এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে ট্রিক্স হচ্ছে, এর যে ভুক্তিগুলো আছে জাস্ট ভুক্তিগুলোকে অল্টার করে দাও, 1/, করে দাও, তাহলে উত্তর পেয়ে যাবা। ভুক্তিগুলোকে অল্টার করে দাও, 1/, করে দাও, উত্তর পেয়ে যাবা। অর্থাৎ 1/2 1/3 1/4, 1/2 1/3 1/4, অ্যান্সার। সামনে পিছিয়ে কিছু নাই, ক্যালকুলেশনের ভিতর কোনো ঝামেলা নাই। যদি কর্ণ ম্যাট্রিক্স হয় তাহলে এটা করে দিতে পারবা। একটা প্রশ্ন দিয়ে দিই, উত্তরও দিয়ে দিই, তোমরা ভালো করে করে নাও। একটা কর্ণ ম্যাট্রিক্সের মান কত যদি নির্ণায়কের মান বের করতে বলি, জাস্ট মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলা গুণ করে দিলে মানটা পেয়ে যাবা। মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে সেটা করে দিলেই তোমরা মানটা পেয়ে যাবা। ঠিক আছে ভাইয়া? 2/2 ম্যাট্রিক্স, 3/3 ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের প্রপার্টিস এবং নির্ণায়কের প্রপার্টিস যেগুলো ছিল, 2/2 ম্যাট্রিক্সের নির্ণায়কের প্রপার্টিস, 3/3 ম্যাট্রিক্সের নির্ণায়কের প্রপার্টিস, এমসিকিউয়ে কিভাবে আসে, কোন জায়গাতে ভুল হয়, কিভাবে আমরা ভুলগুলো সলভ করতে পারি, সব কিছুই কিন্তু ভাইয়া আজকের পর্বে আমরা একদম ক্রিস্টাল ক্লিয়ার বুঝে গিয়েছি। যারা আমার সাথে এতক্ষণ ধরে ছিলে, আশা করি নির্ণায়ক সংক্রান্ত সকল কনফিউশন ক্লিয়ার হয়েছে। এরকম আরও ইনফরমেটিভ এবং মজার ভিডিও ট্রিক্স পেতে চোখ রাখো 10 মিনিট স্কুলের পর্দায়। দেখা হচ্ছে আগামী পর্বে। টিল দেন, টাটা।